তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো এবং মেজর 3 পেপারটি তোমাদের রয়েছে, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে এই সমস্ত প্রশ্নগুলি লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও বা কোশ্চেন অ্যান্সার তোমরা পাবে। তাছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারের লিঙ্কগুলো পাঠিয়ে দিতে পারি, এছাড়া প্লে লিস্টটাও তোমাদেরকে সাথে শেয়ার করতে পারি। তা দেখো, এখানে যে সাজেশনে বড় প্রশ্ন হিসেবে যে 10-15 যেভাবেই আসুক না কেন, তোমাদের বড় যে কোশ্চেনগুলো রয়েছে ইম্পর্টেন্ট, যুগ সন্ধিক্ষণ বিতর্ক বা সামন্ততান্ত্রিক অর্থনীতি থেকে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক উত্থানের ঐতিহাসিক মত আলোচনা করো। যুগ সন্ধিক্ষণ বিতর্কের মানেই হচ্ছে সামন্ততান্ত্রিক অর্থনীতিটা পরিবর্তন হয়ে সেখানে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ব্যবস্থার উত্থান, এই সন্ধিক্ষণটাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। তা যেভাবেই হোক প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় 100% আসবে বলা যায়। প্রথমেই রয়েছে সামন্ততন্ত্র থেকে আরও দুটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য, আরেকটি রয়েছে পূর্ব ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থা টিকে থাকার কারণ। তো এই তিনটির মধ্যে প্রথম প্রশ্নটাই সর্বাধিক ইম্পর্টেন্ট, তোমরা প্রথমটা আগে করবে, তারপরে এই দুটো সাপোর্টে তো করে রাখবে। এরপরে দেখো রয়েছে ইতালির নবজাগরণ বা রেনেসাঁস। ইতালির নবজাগরণ থেকে দুটো প্রশ্ন যে কোনো একটা পরীক্ষায় আসবে। ইতালিতে কেন প্রথম নবজাগরণ বা রেনেসাঁস হয়েছিল? পরেরটি মানবতাবাদ সম্পর্কে প্রবন্ধ লেখো। এই দুটি ইতালি রেনেসাঁস থেকে করবে। এরপরে দেখো রয়েছে 6 দাগের প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়? শিল্প বিপ্লবের উপরে দুটি প্রশ্ন তোমরা করবে, একটি শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, আরেকটি করবে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এটিই বেশি ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বাকি নেই, সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চ্যানেলে। তোমরা ইউটিউবে লিখলেই, সার্চ করলে এই সমস্ত কোশ্চেনগুলো বাংলায় লিখে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কোশ্চেনের অ্যান্সার খুঁজে না পাও। পরেরটি দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। এরপরে আসছে ভৌগোলিক অভিযানের উপরে দুটো প্রশ্ন, ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দেশ্যগুলি কী ছিল? এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বিভিন্ন প্যাটার্ন হয় এই প্রশ্নের, যেমন নতুন বিশ্ব আবিষ্কারে কি অনুপ্রেরণাগুলো কী ছিল, বা ভৌগোলিক অভিযানের পিছনে 3G প্ল্যান যেটা রয়েছে, সোনা, গৌরব এবং ধর্ম, এগুলো উদ্দেশ্য ছিল কিনা প্রচার করার। পরেরটি দেখো রয়েছে পর্তুগাল অথবা আসতে পারে স্পেন, দুটো কিন্তু আলাদা। পর্তুগাল স্পেনের সামুদ্রিক অভিযানের বিবরণ দাও। শুধুমাত্র স্পেনের সামুদ্রিক অভিযান আসতে পারে, পর্তুগালের সামুদ্রিক অভিযান আলাদা করে আসতে পারে, আবার এই দুটি দেশের সামুদ্রিক অভিযান একসাথে, অর্থাৎ পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযানের বিবরণ দাও, এভাবেও আসতে পারে। আর ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য তার সাথেও পড়তে হবে। এই দুটো দাগ 8-9 এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে। এরপরে দেখো অর্থনীতির উপরে দুটো প্রশ্ন রয়েছে, মার্কেন্টাইল মতবাদের বৈশিষ্ট্য, পরেরটি এনক্লোজার আন্দোলন, যেটা ইংল্যান্ডে হয়, জমির বন্দীকরণ আন্দোলন পশম চাষের জন্য। তো এখানে মার্কেন্টাইল মতবাদ এবং এনক্লোজার আন্দোলন, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। পরেরটি রয়েছে দেখো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ব্ল্যাক ডেথ, ইউরোপে আর্থসামাজিক জীবনে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব, বা এভাবে ঘুরিয়ে আসে অনেক সময় 14 শতকে ইউরোপে ব্ল্যাক ডেথ কি একটি জল বিভাজিকা ছিল, এইভাবে প্রশ্ন আসে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। ইউরোপের আর্থসামাজিক জীবনে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব। পরেরটি শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, এটা আগে আমি বলেছিলাম, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয় এটাই তোমরা করবে, পাশাপাশি শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যও পড়বে। আরেকটি প্রশ্ন দেখো এখানে রয়েছে, এগুলো টিকাও আসতে পারে, আবার বড়তেও কিন্তু আসতে পারে, মূল্য বিপ্লব অথবা মুদ্রণ বিপ্লব, এই দুই বিপ্লবের একটা আসবে, মূল্য বিপ্লব, মুদ্রণ বিপ্লব, এর কারণ, বৈশিষ্ট্য, তাৎপর্য, এগুলোর উপরে টিকা আকারে পড়ে রাখতে হবে, আবার প্রবন্ধ আকারেও কিন্তু পড়ে রাখতে হবে, আসবেই। পরেরটি ইউরোপে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ, অনেক সময় ঘুরিয়ে আসে ইংল্যান্ড ফ্রান্সে কিভাবে জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল, বা জার্মানিতে কেন গড়ে ওঠেনি, এইভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসে। এবং শেষ প্রশ্ন আরেকটি রয়েছে দেখো, কিভাবে ফ্রান্সে শক্তিশালী রাজতন্ত্রের আবির্ভাব ঘটে? ফ্রান্সেও শক্তিশালী রাজতন্ত্র আবির্ভাব ঘটেছিল, আবার ইংল্যান্ডেও ঘটেছিল, দুটো একসাথেও আছে, আলাদা আলাদাভাবেও আসতে পারে। তো এখানে তোমরা 16টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে আপাতত 10টা প্রশ্ন অবশ্যই করবে, টপ 10 কোশ্চেন করে যাবে। 11 থেকে 12টা প্রশ্ন করলে একেবারেই 100% কমন পাবে এর ভিতর থেকে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে,
ইউটিউবে সার্চ করবে বাংলায় লিখে এইভাবে যেভাবে কোশ্চেনগুলো লেখা আছে, তাহলে এর অ্যান্সারগুলো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যদি না পাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 5 নম্বরে টিকা প্রশ্নের জন্য যেগুলো তোমরা করবে দেখো, ফিফ ভ্যাসালেজ কি, এটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় রয়েছে। আসতে পারে ম্যানর প্রথার বৈশিষ্ট্য, এই দুটোই কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থার উপরেই রয়েছে। এছাড়া ধর্ম সংস্কার আন্দোলনের উপরে রয়েছে ক্যালভিন মতবাদ। পরেরটি সাহিত্যের উপর রেনেসাস মানবতাবাদের প্রভাব, বা এই প্রশ্ন ঘুরিয়ে আসে অনেক সময় ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার। এই ধ্রুপদী সাহিত্য বা ধ্রুপদী জ্ঞান এর উপরেই আমি একটা অ্যান্সার দিয়েছি চ্যানেলে, ওটাই কিন্তু এর অ্যান্সার হবে। প্লে লিস্টে তোমরা এই প্রশ্নটা ওইভাবে পাবে। পরেরটি স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেলা ও ফার্দিনান্দের ভূমিকা। পরেরটি ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ফলাফল। কারণ আলাদা অবলিক ফলাফল, দুটো একসাথে টিকা আসে, আলাদাভাবে আসতে পারে, যে কোনোটা। পরেরটা দেখো রয়েছে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে গিল্ড ব্যবস্থার উপর টিকা লেখো। পরেরটি মার্টিন লুথারের 95 থিসিস। পরেরটি জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। পরেরটি কলম্বাসের আমেরিকা আবিষ্কার, ভৌগোলিক অভিযানের মধ্যে পড়ে এটা। মানচিত্র অঙ্কন বিদ্যার অগ্রগতি। এই 9 আর 10 কলম্বাস এবং মানচিত্র এই দুটোই কিন্তু ভৌগোলিক অভিযানের ওই অধ্যায় বা ওই ইউনিট থেকে এই দুটো টিকা তোমরা করছো। পরেরটি দেখো মানবতাবাদের বা ইতালির নবজাগরণের উপরে আরও দুটো প্রশ্ন করতে হচ্ছে এখানে। মানবতাবাদী ইরাসমাস আর ম্যাকিয়াভেলি রাষ্ট্রদর্শন, দুজনেই মানবতাবাদী, ইরাসমাস ম্যাকিয়াভেলি। এগুলো এই পেপারের মেন কোশ্চেন হয়, এগুলো তোমরা অবশ্যই দেখে যেও। পরেরটা দেখো রয়েছে মানবতাবাদের পরে আরেকটি প্রশ্ন উত্তরের মানবতাবাদ, আরও একটি প্রশ্ন মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। উত্তরের মানবতাবাদ এবং মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য এই দুটো থেকেও একটা প্রশ্ন পরীক্ষায় আসে। পরেরটা দেখো জার্মানির কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ। এই 15টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তোমরা এর ভিতর থেকে নিজেদের মতো করে 10-12টা প্রশ্ন করে যেও। আশা করি তার ভিতর থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের শর্ট কোশ্চেন এসে থাকে পরীক্ষায়, এর আগে ভিডিওতে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক পুরনো সিলেবাসে ওই কোশ্চেন শর্ট কোশ্চেন আসতো, তার অ্যান্সার সব করা আছে। তোমরা ওগুলোই করলেই ওর ভিতর থেকেই তোমরা এই পেপারে সব কোশ্চেন কমন পাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা শর্ট কোশ্চেনের প্লেলিস্ট পাবে এবং এই সমস্ত প্রশ্নের অ্যান্সারের একটা প্লেলিস্ট পাবে। সেখানে ক্লিক করলেই তোমরা এর সমস্ত অ্যান্সার পাবে। এছাড়া যদি কোনো কোয়ারি থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কমিউনিকেশন করতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমাদের ক্লাস রিলেটেড আলোচনায়। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।